বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় ভাই, বোন ও বন্ধুগণ, জীবনের অন্ধকার থেকে আলোয় ফিরতে চাইলে এই 5টি অভ্যাস গড়ে তোলো। জীবন কখনোই একরঙা নয়, কখনো আলো, কখনো অন্ধকার, কখনো সুখ, আবার কখনো দুঃখ। আমরা সবাই কোনো না কোনো সময় এমন অন্ধকারে পড়ে যাই যেখানে মনে হয় সব শেষ। কিন্তু আল্লাহ তাআলা বলেন, অবশ্যই কষ্টের সঙ্গে সহজই রয়েছে। সূরা আল শারাহ আয়াত 6। অন্ধকারের পরেই আসে আলো, কিন্তু সেই আলোর দিকে ফিরে যেতে হলে কিছু অভ্যাস গড়ে তুলতে হয়, যে অভ্যাসগুলো আমাদের আত্মাকে পুনর্জীবিত করে, মনকে পরিশুদ্ধ করে এবং জীবনে আল্লাহর রহমত ফিরিয়ে আনে। আজ আমরা জানব, জীবনের অন্ধকার থেকে আলোয় ফিরতে চাইলে কোন 5টি অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। অভ্যাস 1, নিয়মিত তওবা এবং আত্মসমালোচনার অভ্যাস গড়ে তোলো। প্রথম অভ্যাসটি হল তওবা করা এবং নিজেকে বিশ্লেষণ করা। আমরা যতবার ভুল করি, আল্লাহর দরজা ততবার খোলা থাকে। কিন্তু আমাদের ভুল হল আমরা নিজেকে সংশোধন না করে দুঃখে ডুবে যাই। অথচ আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে ভুল করেও বারবার তার দিকে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তার গুনাহ এমনভাবে মুছে দেন যেন সে কখনো গুনাহই করেনি। ইবনে মাজাহ। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং এর মানে হল নিজের ভুল স্বীকার করা, তা নিয়ে লজ্জিত হওয়া, আবার না ফেরার দৃঢ় সংকল্প নেওয়া। প্রতিদিন রাতে নিজের আত্মাকে প্রশ্ন করো, আজ আমি আল্লাহর কাছে কেমন ছিলাম? এই ছোট্ট প্রশ্নটি যদি অভ্যাসে পরিণত হয়, তবে অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে যাবে। কেননা আত্মসমালোচনা একজন মানুষকে জাগিয়ে তোলে, ভেতরের আলো জ্বেলে দেয়। অভ্যাস 2, নামাজে দৃঢ়তা আনা, আলোর সঙ্গে সংযোগ স্থাপন। জীবনের সবচেয়ে বড় আলো হল সালাত, অর্থাৎ নামাজ। নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলা। যে ব্যক্তি নামাজে মনোযোগী হয়, তার অন্তরে এমন এক শান্তি নেমে আসে যা কোনো সম্পদ বা সাফল্য দিতে পারে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত 45। নামাজ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, কারণ এটি আত্মাকে পরিচ্ছন্ন রাখে। প্র্যাকটিক্যালভাবে শুরু করো এভাবে। ফজরের নামাজ কখনো মিস করো না। প্রতিদিন অন্তত একবার নামাজের সময় নিয়ে দোয়া করো, হে আল্লাহ, আমার হৃদয়কে আলো দাও। নামাজের সময় ফোন, টিভি সবকিছু বন্ধ রাখো, শুধু আল্লাহর দিকে মনোযোগ দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ আমার চোখের শীতলতা, অর্থাৎ নামাজ তার প্রশান্তির উৎস ছিল। তুমি যদি চাও তোমার মন থেকে ভয়, দুঃখ, হতাশা চলে যাক, তবে নামাজকেই তোমার জীবনের কেন্দ্র করে তোলো। অভ্যাস 3, কৃতজ্ঞতার অভ্যাস। ছোট ছোট নেয়ামাতেও আল্লাহকে খুঁজে পাওয়া। জীবনের অন্ধকার সময়গুলোতে আমরা যা হারিয়েছি তাই নিয়ে কাঁদি, কিন্তু যা পেয়েছি তা ভুলে যাই। অথচ কৃতজ্ঞতা এমন এক আলো যা হৃদয়ের অন্ধকার ভেদ করে যায়। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি তোমাদের আরও বেশি দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। প্রতিদিন 3টি বিষয়ে লিখে রাখো যার জন্য তুমি কৃতজ্ঞ। আজ তুমি জেগে উঠেছ, এটাই বিশাল নেয়ামত। তোমার চোখ এখনো দেখে, কান শুনে, হৃদয় বোধ করে। তোমার কোনো না কোনো জায়গায় খাবার, আশ্রয়, ভালোবাসা আছে। এই চিন্তাগুলোই তোমার মনে আলো জ্বালাবে। কারণ কৃতজ্ঞতা মানে শুধু আলহামদুলিল্লাহ বলা নয়, বরং আল্লাহর দেয়া প্রতিটি মুহূর্তে অর্থ খুঁজে পাওয়া। অভ্যাস 4, আল কুরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন, আলোর উৎসের সঙ্গে সংযোগ। কুরআন হচ্ছে এমন এক আলোকিত দিশেরি যা অন্ধকার হৃদয়কেও আলোকিত করে দেয়। এই কিতাবের মাধ্যমে আল্লাহ সেই মানুষদের পথ দেখান যারা তার সন্তুষ্টি অনুসন্ধান করে। সূরা আল মাইদা আয়াত 16। অন্ধকার জীবন মানে দিশাহীনতা, আর কোরআন সেই দিশা দেখায়। কোথায় ভুল করছি, কিভাবে ফিরে আসব, কার দিকে মনোযোগ দেব, এই অভ্যাসটি গড়ে তোলো।
প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা কোরআন তিলাওয়াত করো। পড়ার পরে ভাবো, আল্লাহ আজ আমাকে কি শেখাতে চাইলেন। তোমার জীবনের সাথে কুরআনের আয়াতকে মিলিয়ে দেখো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে কুরআনের সঙ্গে সময় কাটায় সে কখনো বিভ্রান্ত হয় না। অন্ধকার মানে বিভ্রান্তি, আর কুরআন মানে আলোর মানচিত্র। তাই এই অভ্যাসই তোমাকে তোমার হারানো শান্তি ফিরিয়ে দেবে। অভ্যাস ৫ সৎসঙ্গ ও ইতিবাচক পরিবেশে থাকা। মানুষ একা টিকে থাকতে পারে না, তার পরিবেশই তাকে বধিয়ে দেয়। যদি তুমি আলোর পথে হাঁটতে চাও, তবে তোমাকে এমন সঙ্গ বেছে নিতে হবে যারা তোমাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো সঙ্গী ও খারাপ সঙ্গীর উদাহরণ হল সুগন্ধ বিক্রেতা ও লোহারের মতো। সুগন্ধ বিক্রেতার কাছে গেলে হয়তো তুমি সুগন্ধি পাবে বা অন্তত ভালো গন্ধে ভরবে, আর লোহার দোকানে গেলে পোশাক পুড়ে যেতে পারে বা দুর্গন্ধ লাগবে। সহিহ বুখারী। তুমি কাদের সঙ্গে সময় কাটাও, তারাই তোমার জীবনের দিক নির্ধারণ করে। তাই যারা আল্লাহর পথে চলে তাদের সঙ্গে মিশো। এমন বই পড়ো, এমন ভিডিও দেখো যা তোমাকে অনুপ্রাণিত করে। নেগেটিভ কথাবার্তা, অভিযোগ, হতাশ মানুষদের থেকে দূরে থাকো। কারণ আলোর মানুষের সঙ্গে চললে অন্ধকারও আলো হয়ে যায়। বন্ধুগণ, অন্ধকারে ডুবে থাকা মানে হেরে যাওয়া নয়, বরং সেটি এক নতুন সূচনার ইঙ্গিত। আল্লাহ আমাদেরকে কখনো হতাশ করেন না, আমরা নিজেরাই নিজেদের পথ হারিয়ে ফেলি। কিন্তু যদি এই ৫টি অভ্যাস জীবনে গড়ে তোলা যায়, নিয়মিত তাওবা ও আত্মসমালোচনা, নামাজের দৃঢ়তা, কৃতজ্ঞতার অভ্যাস, কুরআনের সঙ্গে সম্পর্ক, সৎসঙ্গ নির্বাচন, তাহলে আল্লাহর কসম, তোমার অন্ধকার জীবনে এমন আলো নামবে যা আর নিভবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নেয়, আল্লাহ তার জীবনের সব কিছু ঠিক করে দেন। তুমি যদি আজই শুরু করো, একটি ছোট পরিবর্তন, একটি তাওবা, একটি নামাজ, একটি কৃতজ্ঞতার বাক্য, তবে দেখবে আল্লাহ তোমার ভেতরেই আলো জ্বালিয়ে দিচ্ছেন। অন্ধকার থেকে আলোর পথে ফেরার শুরু আজই হোক। কারণ আল্লাহ বলেন, আল্লাহ মুমিনদের অন্ধকার থেকে আলোতে বের করে আনেন। সূরা আল বাকারা, আয়াত ২৫৭। আল্লাহ মুমিনদের অন্ধকার থেকে আলোতে বের করে আনেন আত্মার পুনর্জন্মের গল্প। মানুষের জীবন এক চলমান গল্প, কখনো আলোয় ভরা, কখনো অন্ধকারে ঢাকা। কিন্তু যারা আল্লাহর দিকে ফিরে আসে, তাদের জীবনে এমন এক পরিবর্তন ঘটে যা একে আত্মার পুনর্জন্ম বলা যায়। আল্লাহ বলেন, আল্লাহ মুমিনদের অন্ধকার থেকে আলোতে বের করে আনেন। সূরা আল বাকারা, আয়াত ২৫৭। এই আয়াতটি শুধু কোনো কাব্যিক বাক্য নয়, এটি এক অনন্ত প্রতিশ্রুতি। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তার জন্য আল্লাহ নিজেই আলো হয়ে যান। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই আয়াত বাস্তবে আমাদের জীবনে রূপ নেয়, কিভাবে আল্লাহ আমাদের হতাশা, ভয় ও বিভ্রান্তির অন্ধকার থেকে টেনে বের করে আনে প্রশান্তি, আশা ও ঈমানের আলোয় ভরিয়ে দেন। ১. আল্লাহর আলো মানে কি? আলোর অর্থ কেবল সূর্যের আলো নয়। আল্লাহর আলো মানে হৃদয়ের আলো। যে আলো মিথ্যের অন্ধকারে সত্যের পথ দেখায়, গুনাহের জগতে তওবার দরজা খোলে আর হতাশ মনকে পুনরায় জীবন্ত করে তোলে। আল্লাহ নিজেই বলেন, আল্লাহ আসমান ও জমিনের নূর, আলো, অর্থাৎ তিনি নিজে সেই উৎস যেখান থেকে সব আলো প্রবাহিত হয়। যখন একজন মানুষ তার দিকে ফিরে আসে, তখন তার হৃদয়ে এমন এক জ্যোতি জ্বলে ওঠে যা দুনিয়ার কোনো আলো নিভিয়ে দিতে পারে না। ২. অন্ধকারের ধরন। মানুষ কোন অন্ধকারে ডুবে থাকে? আল্লাহর আয়াতটি বুঝার আগে জানতে হবে অন্ধকার বলতে আসলে কি বোঝানো হয়েছে। কুরআনে অন্ধকার বা জুলুমাত শব্দটি এক বচন নয়, বরং বহু বচন। কারণ মানুষের জীবনে অনেক রকম অন্ধকার আছে। গুনাহের অন্ধকার। যখন মানুষ আল্লাহর অবাধ্য হয়, তখন তার হৃদয়ে এক অদৃশ্য পর্দা নেমে আসে। নামাজ ভালো লাগে না, দোয়া করতে ইচ্ছে করে না, মন ভারী হয়ে যায়। এটাই গুনাহের অন্ধকার। অজ্ঞতার অন্ধকার। যখন কেউ জানে না কেন সে বেঁচে আছে, কি তার লক্ষ্য,
তখন সে পথ হারিয়ে ফেলে। কুরআনের দিক থেকে দূরে থাকা মানেই জ্ঞানের আলো হারানো। হতাশার অন্ধকার, আমার কোনো ভবিষ্যৎ নেই, আল্লাহ আমাকে ভালোবাসেন না, এমন চিন্তাই সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার, কারণ এটি মানুষকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয়। অহংকারের অন্ধকার, যখন কেউ ভাবে আমি ঠিক, আমার প্রয়োজন নেই কাউকে, তখন সে নিজের অহংকারে বন্দী হয়ে যায়। এই অন্ধকার অনেক গভীর, কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ মুমিনদের অন্ধকারগুলো থেকে বের করে আনেন। অর্থাৎ যত অন্ধকারই থাকুক, আল্লাহর আলো সবকিছুকে মুছে দিতে পারে। ৩. আল্লাহ কিভাবে মুমিনদের আলোতে বের করে আনেন? আল্লাহর এই আলোতে বের করে আনা প্রক্রিয়াটি হঠাৎ ঘটে না। এটি ধীরে ধীরে আত্মার পরিশুদ্ধির মাধ্যমে ঘটে। এই পরিবর্তনের কয়েকটি ধাপ আছে। ধাপ ১. হৃদয়ে নরম আহ্বান। যখন কেউ বারবার ভুল করে, গুনাহে জড়ায়, তখন হঠাৎ তার মনে এক চিন্তা আসে, আমি কি সত্যি সঠিক পথে আছি? এটাই আল্লাহর প্রথম ডাক। এই চিন্তাটাই আসলে আলোর প্রথম ঝলক। ধাপ ২. তওবা ও কান্না। যখন সেই মানুষ আন্তরিকভাবে কাঁদে, ক্ষমা চায় এবং আল্লাহর দিকে ফিরে আসে, তখন তার ভেতরে এমন এক প্রশান্তি নেমে আসে যা পৃথিবীর কোনো আনন্দে পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাওবা করা বান্দার প্রতি এমন আনন্দিত হন যেমন কেউ মরুভূমিতে হারানো উট ফিরে পেলে আনন্দিত হয়। সহিহ মুসলিম। ধাপ ৩. ঈমানের শক্তি বৃদ্ধি। যখন আল্লাহর দিকে ফিরে আসা শুরু হয়, তখন অন্তরে এমন এক স্থিরতা জন্ম নেয় যা ভয়কে দূর করে দেয়। মানুষ ধীরে ধীরে আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা রাখতে শেখে। ধাপ ৪. জীবনের পরিবর্তন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে, আমি তার জীবনকে সুন্দর করে দেব। এই পরিবর্তন শুধু আত্মিক নয়, বাস্তবেও ঘটে। মন হালকা হয়, মুখে হাসি আসে, জীবনের লক্ষ্য পরিষ্কার হয়। ৪. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের জীবনে এই আলোর উদাহরণ। রাসূলুল্লাহ নিজেই এই আয়াতের জীবন্ত ব্যাখ্যা ছিলেন। মক্কার অন্ধকার সমাজে তিনি এসেছিলেন আলোর প্রদীপ হয়ে। মক্কার মানুষরা তখন মূর্তি পূজা, অন্যায়, নারী নির্যাতনে ডুবেছিল। কিন্তু এক নবীর আলো পুরো জাতিকে বদলে দিয়েছিল। তিনি বলেছিলেন, আমি এসেছি মানুষকে অন্ধকার থেকে আলোতে আনতে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কঠোর, গর্বিত, এমনকি ইসলাম বিরোধী একজন মানুষ। কিন্তু একদিন কোরআনের আয়াত তার হৃদয়ে ঢোকার পর তিনি কেঁদে ফেললেন। সেই মুহূর্তে আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এলেন। তিনি পরিণত হলেন ইসলামের সবচেয়ে ন্যায়পরায়ণ ও সাহসী খলিফাদের একজন। এটাই আল্লাহর আলো, যা সবচেয়ে কঠিন হৃদয়কেও নরম করে দেয়। ৫. কিভাবে আমরাও এই আলো লাভ করতে পারি? ১. তাওহীদের প্রতি দৃঢ় বিশ্বাস রাখো। জেনে রাখো, আলো কখনো সেই হৃদয়ে প্রবেশ করে না যেখানে সন্দেহ বাসা বাঁধে। তোমার হৃদয়ে যদি দৃঢ় বিশ্বাস থাকে যে আমার সব কিছু আল্লাহর হাতে, তবে সেই বিশ্বাসই আলো হয়ে উঠবে। ২. নামাজ ও কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক রাখো। নামাজ হচ্ছে আলোর সেতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হল নূর বা আলো। প্রতিবার সিজদায় গেলে মনে রেখো, তুমি আল্লাহর আলোয় স্নান করছ। ৩. দুঃখে আল্লাহকে স্মরণ করো, সুখে কৃতজ্ঞ হও। অন্ধকার তখনই ভয়ঙ্কর যখন আমরা ভুলে যাই যে আল্লাহ আছেন। কিন্তু যে মানুষ কষ্টেও আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহ তার জন্য আলো তৈরি করেন। ৪. অন্যদের জন্য আলো হয়ে ওঠো। আল্লাহর আলো কেবল নিজের জন্য নয়। তুমি যখন কাউকে সান্ত্বনা দাও, কাউকে দোয়া করো, কাউকে ভুল থেকে ফিরিয়ে আনো, তুমি নিজেই আল্লাহর আলোর অংশ হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষ সে যে অন্যদের উপকারে আসে। ৫. আলো পেতে হলে কিছু অন্ধকার ছাড়তে হবে। আল্লাহর আলো পেতে হলে কিছু জিনিস ছেড়ে দিতে হয়। অহংকার, গুনাহের সঙ্গ, অশ্লীলতা, মিথ্যা ও অন্যায়ের সমর্থন। যতদিন এই অন্ধকারগুলো হৃদয় থাকবে, ততদিন আল্লাহর আলো প্রবেশ করতে পারবে না। কোরআনে আল্লাহ বলেন, তাদের অন্তরে রয়েছে রোগ, আর আমি তাদের রোগ বাড়িয়ে দিয়েছি। সূরা বাক্কারা আয়াত ১০। অর্থাৎ যারা নিজের অন্ধকারে খুশি থাকে তারা আলো হারিয়ে ফেলে, তবে যারা আল্লাহর পথে এক পা বাড়ায় তাদের জন্য আল্লাহ নিজেই ১০ পা এগিয়ে আসেন। ৬.
অন্ধকার থেকে আলোর পথে যাত্রার ফলাফল। যখন মানুষ সত্যি আল্লাহর দিকে ফিরে আসে তখন তার জীবনে কিছু পরিবর্তন স্পষ্ট হয়। হৃদয়ের প্রশান্তি আসে, অজানা এক প্রশান্তি অনুভূত হয়, ভয় দূর হয়, ভবিষ্যতের চিন্তা হারিয়ে যায়, কারণ সে জানে আল্লাহ আমার সাথেই আছেন। চরিত্র উন্নত হয়, সে বিনয়ী, সহনশীল ও ক্ষমাশীল হয়ে ওঠে। জীবনের লক্ষ্য পরিষ্কার হয়, এখন তার উদ্দেশ্য কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এটাই সেই আলো যা দুনিয়াতেও সুখ দেয় আর আখেরাতে জান্নাতের পথে নিয়ে যায়। প্রিয় বন্ধু, আল্লাহর এই আয়াত, আল্লাহ মুমিনদের অন্ধকার থেকে আলোতে বের করে আনেন, এটি কেবল কোরআনের আয়াত নয়, বরং প্রতিটি মুমিনের জীবনের বাস্তব প্রতিশ্রুতি। তুমি আর যেখানে আছো, যত হতাশ, যত দুর্বল, যত গুনাহে জড়ানো, তবুও যদি একবার বলো, হে আল্লাহ, আমি তোমার কাছে ফিরে আসতে চাই, তাহলে আল্লাহ নিজে তোমার জন্য দরজা খুলে দেবেন। হজরত আলী রদিয়াল্লাহু আনহু বলেছেন, যে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার জীবনে এমন আলো দেন যা অন্য কোনো উৎস থেকে পাওয়া যায় না। অন্ধকার যত গভীরই হোক, মনে রেখো, আলো সবসময় কাছেই থাকে। তোমার একটি সিজদা, একটি তওবা, একটি চোখের জলই যথেষ্ট আল্লাহর আলোয় ভেসে যেতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের বাণীতে আলোর পথ। মানুষ যখন অন্ধকারে হারিয়ে যায়, তখন আল্লাহ তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মাধ্যমে আমাদের পথ দেখান, কারণ নবীর শিক্ষা ও চরিত্রই ছিল আল্লাহর আলোর জীবন্ত রূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দিকে এক বিঘত এগিয়ে আসে, আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে যান, আর যে ব্যক্তি আল্লাহর দিকে হাঁটতে আসে, আল্লাহ তার দিকে দৌড়ে আসেন। সহিহ বুখারী। এই হাদিসের মধ্যে এক অসীম আশার বার্তা আছে। তুমি যত অন্ধকারেই থাকো না কেন, যদি সামান্য আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তোমাকে টেনে আলোর দিকে নিয়ে যাবেন। তোমার প্রচেষ্টা ছোট হলেও আল্লাহর রহমত সীমাহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সবচেয়ে উত্তম মানুষ সে যে অন্যদের উপকারে আসে। আল মুজাম আল কাবীর। এই বাণী আমাদের শেখায়, আলোর মানুষ কখনো একা আলোকিত হয় না, বরং অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দেয়। অন্ধকার মন কেবল নিজের কষ্ট দেখে, কিন্তু আলোকিত মন অন্যের কষ্টে সাড়া দেয়। তুমি যখন কারো মুখে হাসি ফোটাও, তখন আসলে আল্লাহ তোমার হৃদয়ে আলো স্থাপন করেন। আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে ও যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, তাদের উদাহরণ জীবিত ও মৃতের মতো। অর্থাৎ আল্লাহর স্মরণই আসল জীবন, আসল আলো। যখন তুমি আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ বলো, তখন অজান্তেই তোমার হৃদয় আলোকিত হতে থাকে। এই আলোই হতাশার অন্ধকার দূর করে দেয়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের অনুপ্রেরণামূলক বাণী। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন জ্ঞানের আলো ও আধ্যাত্মিকতার প্রতীক। তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে চেনে সে কখনো হতাশ হয় না। এই বাক্যটি যেন এক আত্মার ওষুধ, কারণ হতাশা আসে তখনই যখন আমরা মনে করি কেউ নেই আমাদের পাশে। কিন্তু আল্লাহকে চিনে ফেলা মানে বুঝে ফেলা তুমি কখনো একা নও। তিনি আরও বলেছেন, তোমার আশা শুধু আল্লাহর ওপর রাখো, কারণ তিনি কখনো তোমাকে নিরাশ করেন না। এই কথাটি জীবনের প্রতিটি বিপদের সময় মনে রাখা উচিত। মানুষ বারবার ব্যর্থ হয়, প্রতিশ্রুতি ভাঙে, কিন্তু আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভাঙেন না। তার প্রতিশ্রুতি হল, আমি তোমাকে অন্ধকার থেকে আলোতে বের করে আনব। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আরেকটি সুন্দর উপদেশ দিয়েছেন, যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আকাশের দরজায় কড়া নাও। অর্থাৎ যখন তুমি ক্লান্ত, নিরাশ বা পথ হারিয়ে ফেলো, মানুষ নয়, আল্লাহর দরজায় ফিরে যাও, কারণ সেই দরজায় কড়া নাড়লে আল্লাহ নিজেই তোমাকে আলোয় ভরিয়ে দেবেন। জেনে রাখো, রাসূলুল্লাহ ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের বাণীগুলো একটাই শিক্ষা দেয়, অন্ধকারে যতই হারিয়ে যাও না কেন, আল্লাহর দিকে ফিরে যাও, তওবা করো, আল্লাহকে স্মরণ করো, তখন আল্লাহ তোমার হৃদয়কে এমন আলোয় ভরিয়ে দেবেন যা কোনো দুঃখ, ভয় বা হতাশা নিভিয়ে দিতে পারবে না। আল্লাহ মুমিনদের অন্ধকার থেকে আলোতে বের করে আনেন। সূরা আল বাকারা 257। হে আল্লাহ,
আমার হৃদয় আলো দিন, চোখে আলো দিন, কানে আলো দিন, আমার ডানে বামে আলো দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।